প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। দেখছেন হুলা পার্টির সদস্যরা হুলা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। বিস্তারিত জানাবো, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। দর্শক বন্ধু, হাতি কার দিকে থাকবে, দুই প্রান্তের হুলা পার্টির মধ্যে রাত ভোর লড়াই। দেখছেন সেই ছবি। মাঝ নদীর বুকে শাবক নিয়ে অপেক্ষায় প্রায় 55টি হাতির দল। নদীর দুই পাড়ে দুদিকেই হুলা পার্টির দল চাইছে হাতি থাকুক উল্টো প্রান্তে, সকলেই ক্ষতির হাত থেকে বাঁচতে হাতিকে তাড়িয়ে পাঠাতে মরিয়া উল্টো দিকে। হুলা হাতে হাতির দলকে মাঝে রেখে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দুই প্রান্তে অপেক্ষা শুক্রবার সকাল 5টা পর্যন্ত চাঁদড়া ও মানিকপাড়ার মাঝে। একদিকে মানিকপাড়ার হুলা পার্টির দল, অপরদিকে চাঁদড়া রেঞ্জ এলাকার হুলা পার্টির দল। শেষমেশ শাবক নিয়ে হাতির দল নদী থেকে বিরক্ত হচ্ছে ও গর্জন শুরু করেছে বুঝতে পেরে চাঁদড়া রেঞ্জের যে হুলা পার্টির দল মানবিক কারণে সরে গেলে 55টি হাতির সেই পাল প্রবেশ করলো মেদিনীপুর সদরে শুক্রবার সকাল 5:30টা নাগাদ। দেখছেন সেই ছবি। বিশাল হাতির পালকে দেখে চিন্তায় পড়ে গেলেন গ্রামবাসীরা। স্বাভাবিক দর্শক বন্ধু, অতগুলো হাতি, চিন্তা তো স্বাভাবিক সাধারণ মানুষের বাড়বেই। তার কারণ মাঠ ভর্তি পাকা ধান রয়েছে। এই মুহূর্তে মাঠ ভর্তি পাকা ধান রয়েছে, তাই চিন্তা বাড়ছে সাধারণ মানুষ, চাষি সকলের মধ্যেই। দেখছেন হাতির পাল। প্রিয় দর্শক বন্ধু, সেই ধান খেয়ে পায়ে মেরে তার উপর দিয়ে প্রবেশ করেছে হাতির পাল। ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। সেই সাথে গ্রামে হামলারও একটা আশঙ্কা প্রকাশ করছেন এলাকাবাসী। এই পরিস্থিতিতে গ্রামবাসীরা রীতিমতো ক্ষুব্ধ। বন দপ্তরকে তারা অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আর্জি রেখেছেন গ্রামবাসীরা। দেখছেন সেই ছবি দর্শক বন্ধু, পাকা ধান, রাতের ছবি দেখছেন, হাতির দল। অপরদিকে হাতির এই বিশাল পালের উপস্থিতিতে ফসলের ক্ষতি হওয়ার পর ক্ষতিগ্রস্ত যে কৃষকরা রয়েছেন চাঁদড়া রেঞ্জ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন শুক্রবার বেলা 12টা নাগাদ। সেই সমস্ত চাষিদের দাবি অবিলম্বে হাতির দলকে এখান থেকে তাড়াতে হবে এবং হাতির এই ক্ষতির পরিদর্শনে উপস্থিত হতে হবে ডিএফওকে। দেখছেন হাতির দল, দেখছেন হাতির পাল। ওই সংলগ্ন সাধারণ মানুষকে অনুরোধ, সাবধানে থাকবেন। দর্শক বন্ধু, 55টি হাতির দল প্রবেশ করলো মেদিনীপুর সদরে শুক্রবার সকাল 5:30টা নাগাদ। প্রিয় দর্শক বন্ধু, সকলে ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। নজর রাখুন বারাণসী মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে।